সবাইকে জয় যিশু। আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামে ধন্যবাদ জানিয়ে আমি নতুন একটি ঈশ্বরের বাক্য নিয়ে উপস্থিত হয়েছি। আজকের যে বাক্যটি নিয়েছি পুরাতন নিয়ম থেকে, প্রথম রাজাবলী 21 অধ্যায় 2 থেকে 10 পদ আমরা আলোচনা করব। এখান থেকে আমরা দেখতে পাবো 3টে মানুষের জীবন কাহিনী। প্রথমত আমরা দেখব আহাব রাজা এবং রানী ইসেবল। তারা দুজনে ষড়যন্ত্র করে নাবতকে বধ করেছিলেন। আর আমরা 21 অধ্যায় 2 পদ থেকে দেখি, আহাব নাবতকে কহিলেন, তোমার দাক্কা ক্ষেত্র আমাকে দাও, আমি উহা সবজি ক্ষেত্র করিব, কারণ উহা আমার রাজবাটির নিকটবর্তী। উহার পরিবর্তে তোমাকে আরো উত্তম একখানি দাক্কা ক্ষেত্র দেব, কিংবা যদি তোমার বিহিত বোধ হয় তবে তাহার মূল্য রৌপ্য মুদ্রা তোমাকে দেব। নাবত আহাবকে কহিলেন, আমি যে পৌত্রিক অধিকার আপনাকে দিই, সদাপ্রভু ইহার নিবারণ করুক। নাবত কহিলেন, আমার পৌত্রিক অধিকার আপনাকে দেব না। যখনই নাবত রাজার মুখের উপরে বলেছিলেন, আমি আমার পৌত্রিক সম্পত্তি আপনার হাতে তুলে দেব না, আর তখন রাজা মনে মনে অনেক কষ্ট পেয়েছিল যে আমি তো রাজা, আমার মুখের উপরে অতি সাধারণ একটি যুবক ছেলে না বলল। এই কথা ভাবতে ভাবতে সে মনের দুঃখে বাড়িতে বসেছিল। আর রানী এসে বলছেন, তুমি না ইসরায়েলের রাজা, আমি তোমাকে ওই 1 খণ্ড জমি দেব। আর সেই রানী ইসেবল সে চক্রান্ত করে একটি উপবাস ঘোষণা করলেন। আর সেই উপবাসের মধ্যে 2 জন পাষণ্ড ব্যক্তিকে রেখে দিয়েছিলেন। আর নাবতকে উচ্চ স্থানে বসিয়ে তাকে দোষারোপ করছেন, বলছেন তুমি ঈশ্বরের বিরুদ্ধে এবং রাজার বিরুদ্ধে পাপ করেছ। এমনই দোষারোপ করতে করতে তাকে নগরের বাইরে নিয়ে গেলেন। আর নাবতকে পাথর মারতে মারতে তাকে মেরে ফেলেছিলেন। আর যখনই নাবত মারা গিয়েছিল, আর সদাপ্রভু সেই নাবতের কান্না দেখেছিল। আর এই জন্য আহাব রাজা এবং রানী ইসেবলের এক শাস্তি উপস্থিত করেছিলেন। আমরা দেখি প্রথম রাজাবলী 21 অধ্যায় 24 পদটা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো। সেখানে দেখব, আহাব যে কেহ নগরে মরিবে, কুকুরেরা তাহাকে খাইবে, এবং যে কেহ মাঠে মরিবে, আকাশের পক্ষীরা তাহাকে খাইবে। আহাব রাজা রানী ইসেবলের কর্তৃত্বে উত্তেজিত হইয়া সদাপ্রভু সাক্ষাতে পদাচরণ করিতে আপনাকে বিক্রয় করিয়াছিলেন, তাহার তুল্য আর কেহই কখনো করে নাই। আহাব রাজা যখন ওই সকল কথা শুনিলেন, তখন আপন বস্ত্র ছিঁড়িলেন এবং গায়ের চট বাঁধিয়া উপবাস করিলেন ও চটে স্বয়ং পড়িলেন এবং ধীরে ধীরে বেড়াইলেন। পরে এলিওর কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, আহাব আমার সাক্ষাতে আপনাকে অবনত করিয়াছে, ইহা কি তুমি দেখিতেছ? সে আমার সাক্ষাতে আপনাকে অবনত করিয়াছে, এই জন্য আমি তাহার জীবনকালে ওই অমঙ্গল ঘটাইব না, কিন্তু তাহার পুত্রের জীবনকালে তাহার কুলের উপরে সেই অমঙ্গল উপস্থিত করিব। আমরা এখান থেকে দেখলাম রানী ইসেবল সে উপবাস ঘোষণা করেছিল, অর্থাৎ তার জীবনে ছলনার উপবাস ছিল। সে নাবতকে মারার জন্য একটি উপবাস ঘোষণা করেছিল। এইরকম প্রার্থনা ঈশ্বর কোনোদিন শোনেন না। আর এই নাবত
তার পিতার এক খণ্ড জমি রক্ষা করার জন্য তার জীবনও দিয়ে দিয়েছিল। খ্রিস্টদের প্রিয়জনেরা, আজকে যদি আমরা একটু ভালো করে বোঝার জন্য লূক লিখিত সুসমাচার তার 20 অধ্যায় 9 থেকে 19 পদ আমরা দেখতে পাবো, সেখানে যীশু খ্রিস্ট নিজে তার জীবনের কথা উল্লেখ করেছিলেন একটি গল্পের মাধ্যমে। যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে বলেছিলেন যে একজন ব্যক্তি তার আঙুরের বাগান ছিল, আর সেই আঙুরের বাগান কৃষকদের কাছে জমা দিয়ে দূর দেশে চলে গিয়েছিল। অর্থাৎ সেই আঙুরের বাগানটা লিজ হিসাবে কৃষকদের হাতে দিয়ে গিয়েছিলেন। আর যখন আঙুর পাকার সময় হয়েছিল, সেই ব্যক্তি তার কর্মচারীদের কৃষকদের কাছে পাঠিয়েছিলেন যে যাও, আমার জমির যে অংশ পাওনা সেই টাকাটা আমার জন্য আনো। আর কৃষকরা যখন দেখলেন সেই ব্যক্তির কর্মচারীরা তাদের কাছে সে টাকা চাইছে, তখন তাদেরকে মারধর করে তাড়িয়ে দিয়েছিলেন। আর বাগানের মালিক কি করেছিলেন, বারংবার যখন তার কর্মচারীদের পাঠাচ্ছেন আর যখন তারা মারধর খেয়ে সেই বাগানের মালিকের কাছে বলছেন, আর বাগানের মালিক ভাবছেন যে আমি কি করব, আমার প্রিয় পুত্র তাকে এইবারে আমি পাঠাবো। আর যখন তার একটি মাত্র সন্তান, তাকে কি করলেন, সেই কৃষকদের কাছে পাঠিয়েছিলেন। আর সেই কৃষকরা নিজেরা নিজেদের মধ্যে বলছেন, আইসো আমরা ইহাকে বধ করি, যেন অধিকার আমাদেরই হয়। পরে তাহারা তাহাকে দাক্কা ক্ষেত্রের বাহিরে ফেলিয়া বধ করিলেন। এখনই দাক্কা ক্ষেত্রের কর্তা তাহাদিয়াকে কি করিবে? সেই বাগানের দাক্কা কর্তা সেটা কে? আমাদের স্বয়ং পিতা ঈশ্বর। কারণ যীশু খ্রিস্ট তিনি তার নিজের জীবন কাহিনীর গল্প তার শিষ্যদের কাছে বলছিলেন, তার পিতা ঈশ্বরের কথাই বলছিলেন, যে তার স্বর্গীয় পিতা তার একমাত্র সন্তান প্রভু যীশু খ্রিস্টকে পৃথিবীতে পাঠিয়েছেন। আর এই পৃথিবীর মানুষ যীশু খ্রিস্টকে বরণ করে নিতে পারেননি, কারণ তারা জানেন প্রভু যীশু খ্রিস্ট যদি পৃথিবীতে থাকেন তাহলে মান্যগণ্য ব্যক্তিদের এই পৃথিবীতে কেউ আর ভয় করবে না। কারা যীশু খ্রিস্টের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল? রাজা, পেয়াদা, যাজক, ফরিসি, এরা সব যীশু খ্রিস্টের বিরুদ্ধাচরণ করেছিলেন। এমনকি প্রভু যীশু খ্রিস্টকে অতি কঠোর শাস্তি দিয়ে ক্রুশে পেরেকবিদ্ধ করে মেরে ফেলেছিলেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকের যদি আমরা এই গল্পের দুটো অংশ দেখলাম, একটি যীশু খ্রিস্ট নিজের জীবন কাহিনীর গল্প তার শিষ্যদের বলেছিলেন, আরেকটি আমরা দেখব পুরাতন নিয়মে, সেখানে ইতিহাস বললেই চলে, সেখান থেকে দেখলাম নাবোত তাকেও মেরে ফেলা হয়েছিল। দুটি জায়গায় আমরা একটি কথাই দেখতে পাবো, জমির উত্তরাধিকারীদের মেরে ফেলা হয়েছিল। আর এই জমি কারা? এক একটা মানুষের হৃদয় হলো আঙুর ক্ষেত্র। যদি আমরা আদি পুস্তক 2 অধ্যায় 7 পদে চলে যাই, তাহলে দেখতে পাবো ঈশ্বরের আঙুর ক্ষেত্র কারা। আসুন আমরা দেখি। আদি পুস্তক তার 2 অধ্যায় 7 পদে বলছেন, আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধুলিতে আদমকে অর্থাৎ মানুষকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। নাবোত যেমন বলেছিল, না, আমার পৈতৃক সম্পত্তি আমি কারোর হস্তে তুলে দেব না, আমার পিতা কঠোর পরিশ্রম করে এই একখণ্ড জমি। খ্রিস্টতে প্রিয়জনেরা, আমরা দেখলাম যে আমাদের স্বর্গীয় পিতাও
কঠোর পরিশ্রম করে মানুষ সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটি মানুষের হৃদয় হলো এক একটা আঙুর ক্ষেত্র। আর এই আঙুর ক্ষেত্রগুলো রক্ষা করার জন্য প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে নিজের জীবন দিয়েও তার স্বর্গীয় পিতার সম্পত্তি রক্ষা করেছিলেন। আমরা প্রত্যেকেই জানি পিতার সম্পত্তি একমাত্র তার উত্তরাধিকারী হয় তাদের সন্তানেরা। আর আমাদের পিতা ঈশ্বরের সন্তান হলো যীশু খ্রিস্ট। আর প্রত্যেকটি মানুষের হৃদয় হলো আঙুর ক্ষেত্র। আর এই আঙুর ক্ষেত্রগুলো রক্ষা করার জন্য আমাদের যীশু খ্রিস্ট তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো, অর্থাৎ তাকে হত্যা করা হয়েছিল। আর সেই কৃষক কারা? সেই কৃষক হলো সমস্ত গণ্যমান্য সমাজের ব্যক্তি ছিল। আর যে সমস্ত কর্মচারীদের একের পর এক এই আঙুর ক্ষেত্রে পাঠানো হয়েছিল, সেই কর্মচারীগুলো হলো এক একটা ভাওবাদী। আর সেই ভাওবাদীদের পাঠিয়েছিল। আর যখন না ভাওবাদীদের কথা যখন এই সমাজের মানুষ শোনেননি, তখন পরিশেষে ঈশ্বর তার সন্তান যীশু খ্রিস্টকে পাঠিয়েছিলেন। তাই আমাদের প্রত্যেকের হৃদয় জমিতে যিশুকে বসাতে হবে। তাই খ্রিস্টদের প্রিয়জনেরা, এই যে ঈশ্বরের ভৌতিক সম্পত্তি হলো আমরা, আমাদের এই হৃদয় জমিতে কারোর বসার অধিকার নেই। এমনকি শয়তানকে আমরা আমাদের হৃদয়ে স্থান দেব না। শয়তানের কোনো অধিকার নেই আমাদের হৃদয়ে বসার। একমাত্র আমাদের যীশু খ্রিস্ট আমাদের হৃদয় সিংহাসনে বসবেন। সময় আমরা কি করি? আমাদের আত্মাকে কলুষিত করার জন্য খারাপ জিনিস খেয়ে আমাদের আত্মাকে কলুষিত করি। আমরা আমাদের খারাপ চিন্তা ভাবনা, খারাপ কথাবার্তা দিয়ে আমাদের আত্মাকে কলুষিত করি। তাই খ্রিস্টদের প্রিয়জনেরা, এই হৃদয় সিংহাসন পিতা ঈশ্বরের। এই আত্মাকে কলুষিত করার আমার, আপনার এবং সকল মানবের কোনো অধিকার নেই। একমাত্র প্রভু যীশু খ্রিস্ট তিনি আপনার আমার হৃদয়কে রক্ষা করার জন্য কঠোর পরিশ্রম করে তার পিতার রাজ্যে নিয়ে যাওয়ার জন্য একটা সুন্দর পথ পরিষ্কার করেছেন। আমরা তার রাজ্যের অধিকারী হব। ঈশ্বর তার বাক্যের প্রতি আশীর্বাদ করুক। আমিন। জয় যিশু সবাইকে। খ্রিস্টদের প্রিয়জনেরা, যদি এই বাক্যটি আপনাদের জীবনে যদি একটু হলেও ভালো লাগলে আপনারা কমেন্ট বক্সে জয় যিশু লিখে দেবেন। আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামে ধন্যবাদ জানিয়ে আমি আমার ঈশ্বরের বাক্য এখানে রাখলাম। আমেন।